সঙ্গীত শিল্পী শ্রীমতী পূরবী দত্তের কাছে আমার সঙ্গীত শিক্ষা প্রায় 15 বছর। ওই দীর্ঘ 15 বছরে দিদির সান্নিধ্যে থেকে গান শেখার যেমন এক অন্য অভিজ্ঞতা, সাথে সাথে সেই মানুষটিকে একটু অন্যভাবেও কাছে পেয়েছিলাম। অ্যাজ এ ট্রেনার হিসেবে তো কিছু বলার ছিল না। উনি যদিও কখনো কোনো স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি শেখাতেন না, বরাবরই উনি গ্রুপে গান শেখাতেন, কিন্তু তার মধ্যেও একটা গ্রুপে হয়তো 30-40 জন স্টুডেন্টস, উনি কিন্তু কার কোথায় কোথায় ভুল হচ্ছে উনি কিন্তু ঠিক খুঁজে বার করতেন এবং সেটা তিনি তখনই সংশোধন করে দিতেন। এটা একটা বিশাল ব্যাপার। আমি জানি না আমি কতটা ওনার কাছ থেকে নিতে পেরেছি। আমার মাঝে বেশ কয়েক মাস আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তখন আমি দিদিকে ফোন করে বলে দিয়েছিলাম যে দিদি, আমি সুস্থ হলে আমি আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। তারপর সুস্থ হয়ে যখন দিদিকে আমি ফোন করি, উনি আমার ফোনটা পেয়ে প্রথমেই জিজ্ঞেস করলেন, তোমার শরীর কেমন আছে? এই যে উনি যে মনে রেখেছেন, এটা একটা আমার কাছে বিরাট পাওয়া, অনেক বড় পাওয়া। তারপর তো ক্লাস চালু হয়ে গেল আবার। আরেকটা ছোট্ট ইনসিডেন্ট, যেমন সরস্বতী পুজোর সময় দিদির বালিগঞ্জে যে বাড়িটা, বালিগঞ্জ শিক্ষা সদন ঠিক ব্যাক সাইডে যে বিল্ডিংটা, তো ওখানে আমাদের যাওয়া বাধা ধরা ছিল। তো আমাদের দেখে উনি ভীষণ খুশি হতেন। তো ওনার বাড়ি একটা ঘরে যেমন তবলা, হারমোনিয়াম এবং সাথে একটা সাউন্ড সিস্টেমও রেডি থাকতো, কারণ ওই দিন অনেক স্টুডেন্টসরা আমরা সবাই যেতাম, গিয়ে গান বাজনা করতাম। তো মঞ্চ থেকে মনে হতো না ওটা কিছু আলাদা, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হতো। তারপর গান বাজনা শেষে আমরা খিচুড়ি ভোগ খেয়ে বাড়ি ফিরতাম। খিচুড়ি বিতরণ হচ্ছে, যারা আমাদের ডিস্ট্রিবিউট করছেন, আমাদের হাতে হাতে সবাইকে প্লেট দিচ্ছেন, কিন্তু দিদি কিন্তু সবসময় মানে উনি কিন্তু বসে থাকতেন না এবং খুব অ্যালার্ট ছিলেন কার কোথায় কিছু লাগবে কি না, এবং কোনো রকম যেন কোনো অযত্ন না হচ্ছে, মানে ভীষণ নিপুণ এবং পরিপাটি ওনার সব কিছু ব্যাপারগুলো, এবং সেটা খুব অন্তরের সাথে করতেন, আন্তরিকতা দিয়ে করতেন, সেটা কিন্তু আমরা খুব ফিল করতাম। এরকম ছোট ছোট অনেক মুহূর্ত আছে যেগুলো ইচ্ছে করে আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু সময়ের অভাবে তো এখন করা যাবে না, কারণ আরও অনেক শিল্পীরা আছে, তারাও তাদের কিছু মনের কথা বলবেন। তো আপনারা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন।